প্রবাসে আইসা ৩টা কাজ যদি আপনি না করেন তাহলে আপনি কখনো বড়লোক হইতে পারবেন না। মানে আমি বলতে চাচ্ছি আপনি যদি ৩টা কাজ করেন প্রবাসে এসে তাহলে আপনি কোটিপতি হতে পারবেন খুব সহজেই। আসলে প্রবাসে এসে কিন্তু কাজ করে বড়লোক হওয়া যায় না। অনেকে বলে যে কাজ করে বড়লোক হইছে, দিনরাত পরিশ্রম করছে, না সম্ভব না। তো ৩টা কি সেটা, আপনি প্রবাসে আসলে প্রথমে আপনার কি করতে হবে, বেশিরভাগ লোকই যেটা করে থাকে বাংলাদেশের, তো দালালি, মানে আপনি সৌদি আরব থেকে ভিসা নেবেন, নিয়ে বাংলাদেশ থেকে লোক আনবেন। একটা ভিসাতে আপনার খরচ হয় ১,০০,০০০ টাকা, মানে ইন টোটাল আপনার টিকিট সহ ১,০০,০০০ টাকা খরচ হয়। তো সেখানে একটা ভিসা বাবদ মানে একজন লোক বাবদ তারা নিচ্ছে ৫,০০,০০০ করে। তার মানে ১,০০,০০০ খরচ হলে যদি ৫,০০,০০০ নেয় তাহলে ৪,০০,০০০ টাকা লাভ। তো আপনি যদি ১০০ লোক আনতে পারেন তাহলে হচ্ছে ৪ কোটি টাকা। চিন্তা করছেন? ১০০ লোক আনা কোনো ব্যাপারই না। আর ২ নাম্বার, যদি আপনি এই দেশে অসংখ্য লোক বেকার আছে, তো আপনি যদি তাদেরকে বলেন যে আমি ১,০০০ রিয়াল করে দিবে আমাকে জনপ্রতি, আমি তোমাকে কাজ দিব, তো মানুষ খুব সহজে বিশ্বাস করে টাকা দিয়ে দেয়। তো এইভাবে যদি আপনি ১-২০০ জন লোকের কাছ থেকে টাকা নিতে পারেন তাহলে দেখা গেছে ২,০০,০০০ রিয়ালের মতো হয়ে যায়। তো ২,০০,০০০ রিয়ালও প্রায় ৬০-৭০ লাখ টাকা হয়ে যায় বাংলাদেশের। তাহলে আপনি বড় লোক। তো এটাও করতেছে, অনেক মরা মানুষকে আরও মারতেছে, মাইরা কিছু লোক দেখা যাইতেছে বড় লোক হয়ে যাচ্ছে। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে চামচাগিরি। মানে আপনি যদি ভালো একটা পোস্টে থাকেন, দায়িত্বে থাকেন, যে আপনার আন্ডারে ১০-২০ জন লোক দিছে, তাহলে তাদের রক্ত চুষে খাইবেন আর কি। আপনি বড় বড় পোস্টের যে লোকগুলো আছে তাদেরকে বলবেন, হাসামিসা বানিয়ে বলবেন যে এরা কাজ করে না, এই সেই বলবেন। আর তাদেরকে দিয়ে বেশি বেশি চিল্লিয়ে কাজ করাইবেন। তো তারা মাস শেষে পাইবো দেখা গেছে